যে কোনো উপায়ে আমেরিকার নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। তেহরানে ওয়াশিংটনের কোনো দূতাবাস নেই, তবে ভার্চুয়াল দূতাবাসের মাধ্যমে শুক্রবার ইরানে থাকা আমেরিকানদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, হাতে সময় খুব কম, বিমান বাতিল, ধরপাকড়, অকারণে আটকে রাখা সহ আরও সংকট তৈরি হতে পারে। তাই যত দ্রুত সম্ভব নাগরিকদের ইরান ছেড়ে বেরিয়ে যেতে হবে, এবং তা আমেরিকার সরকারের সাহায্য ছাড়াই। কেউ যদি বেরোতে না পারেন তবে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খাবার, পানি, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা রাখা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার কথা জানিয়েছে দূতাবাস। স্থলপথে ইরান ছাড়ার ক্ষেত্রে আর্মেনিয়া বা তুর্কির সীমান্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়েই ইরান ছাড়তে হবে নাগরিকদের। দূতাবাস জানিয়ে দিয়েছে, আমেরিকার সরকার ইরানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় বা কারো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। এছাড়াও ইরানে অবস্থানের সময় নাগরিকদের আমেরিকার পাসপোর্ট সহ সব ধরনের পরিচয় গোপন রাখারও পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। বেশ কিছুদিন ধরেই ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেও দুই দেশের সংঘাতের জোরালো শঙ্কা এখনও কমেনি। গত মাসেই ইরান উপকূলের কাছে অবস্থান নেয় আমেরিকার বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে ইসরায়েল ও আমেরিকার সেনারা যৌথ মহড়াও চালাচ্ছে। আমেরিকার চাপের মধ্যে যুদ্ধের প্রস্তুতি বজায় রাখছে ইরানও। আইআরজিসির ভূগর্ভস্থ মিসাইল সিটিতে নিজেদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহর 4 মোতায়েনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের তৈরি এই ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম। হামলার জন্য 1500 কেজি বিস্ফোরক ধারণ করতে পারে এটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার জন্য খোররাম শাহর 4 প্রস্তুত রয়েছে। প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক নীতির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বার্তা দিয়েছে তেহরান। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ঘিরে ব্যাপক তৎপরতার কথা জানিয়েছে তেল আবিবের গণমাধ্যমগুলো। আয়রন ডোমের কার্যক্ষমতা পরিদর্শন ও যাচাই করেছেন দেশটির সেনাপ্রধান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।